জ্ঞানী বা বুদ্ধিমানের চিত্ত এবং অজ্ঞানী তাদের চিত্ত বা মন, এ দুটির পার্থক্য কি? অজ্ঞানীর মন বা জ্ঞানীর মন পার্থক্য কোথায়? আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, প্রেম পরতত্ত্ব সীমা, স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার ও সার শিরোমণি শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি, পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম দয়াল পরম কারণী অক্রোধ পরমানন্দ শ্রীশিল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী রহিতুকি করুণায় চণ্ডীবর্দী মাতৃমন্দির শ্রী অঙ্গনে ভুবন পাবন বিশ্বমঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূর্বে ভাগবতী ও ভক্তি যজ্ঞের সুধা অমৃত যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে হরিকথার শুভারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল চরণ পাবন অরবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন, মহন্তজন, সাধুজন, কথাপ্রেমিক ভক্তগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। সুধীজন, ভগবান বলছেন বুদ্ধি যোগমাশ্রিত মশ্চিত্ত সততং তব। বুদ্ধি যোগমাশ্রিতং মশ্চিত্তং সততং ভব। ভগবান বলছেন বুদ্ধিটা সতত আমাতে অর্পণ করো। বুদ্ধি আমাতে অর্পণ করো, আমাকে আশ্রয় করেই যেন তোমার বুদ্ধি নিবেদিত হয়। বুদ্ধি কেন দিতে বলছেন ভগবান? দেখুন, জ্ঞানীর চিত্ত আর অজ্ঞানীর চিত্ত, এদের মধ্যে পার্থক্য কি? হৃদয় বলি, মন বলি, চিত্ত বলি, জ্ঞানীরও আছে অজ্ঞানীরও আছে। তো জ্ঞানী বা বুদ্ধিমানের চিত্ত এবং অজ্ঞানী তাদের চিত্ত বা মন, এ দুটির পার্থক্য কি? দৃষ্টান্তে আচার্যগণ বলছেন অজ্ঞানীর হাতে একটু মৃত্তিকার ঘট আছে, জ্ঞানীরও হাতে মৃত্তিকার ঘট আছে। মাটির সেই ঘট ভেতরে বাইরে একই উপাদান দিয়ে গড়া। তো যেহেতু একই উপাদান দিয়ে গড়া, অজ্ঞানীর হাতের ঘট এবং জ্ঞানীর হাতের ঘট, অজ্ঞানীর মন বা জ্ঞানীর মন পার্থক্য কোথায়?
পার্থক্য হলো, অজ্ঞানী যদি তার ঘটে বিষ পরিপূর্ণ করে রাখে, আর জ্ঞানী সেই একই মৃত্তিকার ভেতরে বাইরে উপাদান দিয়ে ঘটে অমৃত রেখে দেয়। বিষ থেকে বিষ জ্বালা হয়, যন্ত্রণা আসে, মৃত্যুর সম্ভাবনা মিশে থাকে, অমৃতে থাকে আনন্দ, আস্বাদন, জীবন। তেমনি জ্ঞানীর মন বা বুদ্ধি এবং অজ্ঞানীর মনোবুদ্ধিতে কি থাকে? অজ্ঞানী যিনি আমার মতো, তার মনে থাকে অজ্ঞানতা। আর জ্ঞানী যিনি, তত্ত্বজ্ঞ যিনি, ভগবানের ভক্ত যিনি, তার চিত্ত মাঝে থাকে বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ অনুরাগ। মৃত্তিকার পাত্র দুটি সমান, দুটি একই উপাদান দিয়ে সৃষ্টি, কিন্তু অমৃত রক্ষা করা আর বিষ রক্ষা করা এক জিনিস নয়। এই বুদ্ধি এবং আমাদের মনের কারণেই আমাদের জীবনে দুঃখ, দুর্দশা, হতাশা, মৃত্যু, অভিশাপ নেমে আসে। আবার এই মনোবুদ্ধির কারণেই আমাদের আত্মকল্যাণ, আমাদের স্বরূপ প্রাপ্তি হয়। দুঃখের কারণ অজ্ঞানতা, সেটাই অজ্ঞানীর চিত্তে, তার মনে ভরা থাকে। এই অজ্ঞানতাই হলো আমাদের সমস্ত দুঃখের কারণ। সুধীজন, অজ্ঞানতা কাকে বলে? বিশুদ্ধ জ্ঞান কাকে বলে? অজ্ঞানতা হলো স্বরূপকে আবরিত করে দেয়, তাকে বলে অজ্ঞানতা। স্বরূপ ধর্মকে, স্বরূপকে ঢেকে দেয়। অন্ধকার বা অজ্ঞানতার কাজ হলো বস্তুকে দেখতে দেয় না, বস্তুকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। তেমনি যার বুদ্ধি ভগবানে অর্পিত হয়নি, যার চিত্ত বা মন ভগবানের নাম রূপ লীলা, বিশুদ্ধ ভক্তিতে, বিশুদ্ধ ভজনে, বিশুদ্ধ জ্ঞানে পরিপূর্ণ নয়, সেই অভজনশীল আর অবিবেকী, অবুদ্ধিমান ব্যক্তির চিত্তে ভরা থাকে কি? অজ্ঞানতা। আর অজ্ঞানতা বা অন্ধকারের ধর্ম হলো স্বরূপকে ঢেকে দেওয়া। স্বরূপ মানে কে? আমি। দেখুন, পৃথিবীতে পিপীলিকা থেকে শুরু করে আমাদের এই প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি প্রাণীর শরীর তৈরি হয়েছে একই উপাদান দিয়ে। শুকুর কুকুরগুলো যে উপাদান, আমারও সেই উপাদান। খুব বিস্ময়কর কথা হলো, পিপীলিকা থেকে কীট পতঙ্গ হতে মানুষ, রাজা থেকে ভিখারি, জ্ঞানী থেকে মূর্খ, শূকর থেকে কুকুর, সবার দেহ তৈরি হয়েছে ওই একই পাঁচটা উপাদান দিয়ে, আলাদা নয়। সেই কিতি, অপ, তেজ, মরুদ্গম, এই পাঁচটি তত্ত্ব দিয়ে সকলের দেহ সৃষ্টি। শূকর কুকুরের দেহে যে তত্ত্ব, আমার দেহ সৃষ্টির সেই ওই একই পাঁচটি তত্ত্ব। পার্থক্য হলো বিবেকে, পার্থক্য হলো বুদ্ধিতে, পার্থক্য হলো জ্ঞানী বা অজ্ঞানীর চিত্তে, মনে কি বিরাজ করছে। তো আমার মতো মাদিস, যিনি অধন্য জীব, ধন্য হতে পারেননি, গুরুকরণে, শ্রীগুরু চরণাশ্রয়ে, সাধু সঙ্গে যিনি যথাযথ কৃপা বা মহৎ করুণা থেকে বঞ্চিত, সেই অধন্য জীব, আমার মতো মাদিস জীবগণ, তাদের চিত্তে অজ্ঞানতা আছে। আর অজ্ঞানতার ধর্ম আমরা বললাম, অজ্ঞাতনা মানে আমাদের স্বরূপকে ঢেকে দেওয়া। কে আমি? আমি রক্ত মাংসের পিণ্ড, প্রপঞ্চের শরীর না। যতদিন আমাদের চিত্তে এই ভাবনা থাকবে যে আমি শরীর, এই প্রপঞ্চময় রক্ত মাংসের পিণ্ড শরীর আমি, ততদিন আমাদের পশু বুদ্ধি যাবে না, চিত্ত শুদ্ধি হবে না, বুদ্ধি শুদ্ধ হবে না।
টেনে পাচ্ছিল না। জয় শ্রী রাধে, জয় গৌর সুন্দর। তো কি হয়েছে, স্বরূপ ধর্ম ঢেকে দেওয়ায়, স্বরূপ পরিচয় বিস্মৃতি হওয়ায় আমাদের এই অজ্ঞানতা এবং ভগবত অসমর্পিত বুদ্ধি এবং জ্ঞান আমাদেরকে পতন ঘটিয়ে দেয়। স্বরূপে কিন্তু দুঃখ নাই। খুব ধ্যান দিন, আমাদের স্বরূপে মানে আমার সত্তা বা স্বরূপে দুঃখ নাই, জরাব্যাধি মৃত্যু নাই। সেখানে অখণ্ড অনন্ত আনন্দ রাশি। তুলসীদাস গোস্বামী বলছেন, জীবের পরিচয় দিয়ে বললেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। আমার স্বরূপ কি? ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। গোস্বামী তুলসীদাস বলছেন, আমরা ঈশ্বরের অংশ। আমি অখণ্ড অদ্বয় পরতত্ত্ব ভগবানের চিত অংশ। আমার ভিতরে সত্তাতে যদি আমি দৃষ্টি দেই, কি আছে? অজর অমর শাশ্বত সনাতন চিরন্তন নবনবয়নমন আনন্দের সহজ রাশি আমার সত্তা। কিন্তু দেহতে আনন্দ নাই। এই জড় প্রপঞ্চময় রক্ত মাংসের পিণ্ড, দেহেতে আনন্দ নাই। কিন্তু দেহটাকে আমি ভেবে বসে আছি, আমার স্বরূপ জ্ঞান নাই। তো মাটির দুটোই পাত্র, একজন মৃত্তিকার পাত্রে অমৃত রেখেছেন, একজন বিষ রেখেছেন। তো বিষ থেকে সে জ্বালা ছাড়া, বিষের যন্ত্রণা ছাড়া কি করে অমৃত পাবে? আমার বুদ্ধিতে, আমার মনে, আমার জ্ঞানের মধ্যে ভরা রয়েছে এই দেহ আর দেহভোগের এই প্রপঞ্চ আকর্ষণ। কিন্তু যিনি মন বুদ্ধি ভগবানে অর্পণ করেছে, গুরু কৃপায়, মহৎ কৃপায়, শাস্ত্র কৃপায়, ভজন অনুরাগের দ্বারা যার স্বরূপ জেগেছে, আমি দেহ নই, আমি আত্মা, আমি অমল, আমি চেতন, আমি সহজ, আমি সুখের অনন্ত রাশি। আমাতে জন্ম নাই, মৃত্যু নাই, কর্মফল নাই, ব্যাধি নাই। এই স্বরূপ আত্মায় আমি। এই জায়গাটা পৌঁছে যান, দুঃখ নামক কোন জিনিস, মৃত্যু নামক কোন জিনিস, যন্ত্রণা নামক কোন জিনিস আপনাকে স্পর্শ করবে না। কিন্তু আমরা মায়ামুগ্ধ জীব, আমাদের বুদ্ধি ভগবানে অর্পিত হয়নি, আমাদের বুদ্ধি শুদ্ধ হয়নি, যে কারণে দেহকে আমি ভেবে আমি দেহ, আর দেহ সম্পর্কে যারা স্ত্রী পুত্র আমার, এই আমি এবং আমার, এটাই অজ্ঞানতা, আর এটাই ভরা রয়েছে আমার বুদ্ধি এবং মনে। এই জন্য আমার জন্ম মৃত্যু দুঃখ ব্যাধির নিরূপণ হচ্ছে না, নিরাময় হচ্ছে না। এই হলো বেদের সার কথা, উপনিষদের সার কথা। এই জন্য সনাতন গোস্বামী 700 সনাতন প্রশ্ন করেছেন শ্রীমান মহাপ্রভুর চরণে, কে আমি? আমি দেহ নই, আমি এই রক্ত মাংসের প্রপঞ্চ পিণ্ড নই, ঈশ্বর অংশ জীব অবিনাশী, আমার জন্ম মৃত্যু নাই, আত্মার এগুলি নাই। কিন্তু সেই আত্মতত্ত্বের অনুসন্ধান কোথায়? সারা জীবন এই মায়াময় সংসারে দেহ সুখ দেহ ভোগ করে গেলাম। এই জন্য যতদিন জীব অন্তর্মুখী না হবে, ততদিন সে শান্তির দেখা পাবে না। এই দেহ ধারণেই দুঃখ। গর্ভে কীর্মিকীটের যন্ত্রণায় মলমূত্রের দুয়ারে পড়ে থাকি মার গর্ভে, গর্ভ দুঃখ, প্রসব দুঃখ, শিশুকালে জরাব্যাধির ঠান্ডা লাগার দুঃখ, পিঁপড়ে কামড়ালেও বলতে পারি না কামড়েছে দুঃখ। এরপরে অর্থ অভাবের দুঃখ, যার সাথে সংযোগ হলো তার কাছ থেকে দুঃখ পেলাম, যে বিয়োগ হলো তার সাথে দুঃখ পেলাম। জরা দুঃখ, মৃত্যু দুঃখ। দুঃখ ছাড়া আছেটা কি আমাদের? আনন্দ কোথায়? সুখ কোথায়? গর্ভে কীর্মিকীটের মধ্যে পড়ে থাকলাম, মার মলমূত্রের দুয়ারের কাছে আমার মুখটা ছিল, গর্ভ যন্ত্রণায় দুঃখ পেলাম। শিশুকালে জরাব্যাধি নিয়ে বিকলাঙ্গ প্রতিবন্ধী হয়ে জন্মালে সারা জীবন দুঃখ পেলাম। কেউ জন্মান্ধ, কেউ বধির, কেউ বোবা,
যৌবনে করলাম পাপ, ভোগ করতে গিয়ে করলাম পাপ, এটাও পতনের কারণ। এরপর যাদের সাথে সংযোগ হলো তাদের মনে ভালো লাগে না, এমন তো চাইনি, সেই সংযোগেও দুঃখ। আবার কেউ যদি বিয়োগ হয় তাতেও দুঃখ, জরা দুঃখ, ব্যাধির দুঃখ, মৃত্যু দুঃখ, পরকালে নরকের ভয়ের দুঃখ। দুঃখ ছাড়া আছেটা কি? বলে এই দুঃখ ঘুচবে না তোমার যতদিন তুমি স্বরূপকে না চিনবে। কে আমি, আমার আমার প্রকৃত পরিচয় কি? সুধীজন, এই জন্য সিন্ধুকে যে সোনাদানা টাকাগুলো রয়েছে, সোনাদানা টাকা দাবি করে কি এগুলি আমার? ধ্যান দিন, সোনাদানা টাকা পয়সা সিন্ধুকে রয়েছে, সোনাদানা টাকা পয়সা সিন্ধুকে রয়েছে, সিন্ধুক কি দাবি করে যে এই সোনাদানা আমার? গোডাউনে মহাজনের মাল রয়েছে, গোডাউন কি দাবি করে এই মাল আমার? আমার এটা সিন্ধুক। এই সিন্ধুকে যে ভগবানের চিৎকণ আত্মা, শাশ্বত সনাতন অজর অব্যয় সনাতন সত্তা রয়েছে, এই সত্তাটা দেহের নয়, এটা ঈশ্বরের অংশ। আমি এই দেহ নই। এই উপলব্ধি হলো বেদান্ত দর্শনের মূল উপলব্ধি। এবং এই উপলব্ধি না এলে, স্বরূপ স্মৃতি না জাগলে, দুঃখের হাত থেকে, মৃত্যু ওই কবলিত কাল কবলিত সংসার থেকেও আমাদের নিষ্কৃতি নেই। একটা ছোট কথা বলে রাখি, কতটি ছোট কিন্তু সাগরের অতল স্পর্শী গম্ভীর। যে যত স্বরূপের দিকে যেতে পারবেন সে তত আনন্দ, অমৃত আর অনন্ত সুখরাশির সন্ধান পাবেন। আর যে যত স্বরূপ থেকে দূরে সরে আসবেন, এই বাহ্যিক জগতে, প্রপঞ্চময় জগতে ভোগের দিকে দূরে সরে যাবেন, একটা হলো অন্তর্মুখী, একটা হলো বহির্মুখী। যত অন্তর্মুখী হবেন, স্বরূপের নিকটে যাবেন, তত সহজ আনন্দ আপনার মধ্যে প্রকাশ হবে। একটা দৃষ্টান্ত দেই, খুব মার্মিক দৃষ্টান্ত। দৃষ্টান্তটা হলো, একটি শিশু জন্মাবার পরে শশীকলার ন্যায় শিশুটি যখন বেড়ে উঠতে থাকে, তখন শিশুর বাহ্যিক জগতের সাথে কোনো পরিচয় থাকে না, এমনকি সে পিতামাতাও চেনে না। তাকে শিখিয়ে দেয়া হয়, এই তোমার পিতা, এই তোমার মা। সে কাকাকেও বাবা বলে, বলে কি না? অর্থাৎ বাহিরের কোন জগতের সাথে অর্থ কাকে বলে, নারী কাকে বলে, ভোগ কাকে বলে, শিশু জানে কি? তো কথা বলুন, জানে কি? এই পরিচয় তার আছে কি? নেই। সে সবসময় কি তাকে স্বরূপের সাথে যুক্ত থাকে, সংসারের সাথে যুক্ত থাকে না। এই জন্য দেখবেন, যে বাড়িতে শিশু আছে, যে বাড়িতে ছোট্ট শিশু আছে, ওখানে অর্ধেক দুঃখ এই শিশুই দূর করে দেয়। সংসারের মানুষগুলোর যে দুঃখ যন্ত্রণা অর্ধেক দূর হয়ে যায়। যে বাড়িতে কোনো শিশু নেই, ওখানে নরক হয়ে আছে। দুঃখ দূর করবার ওই আনন্দের সরল হাসিটুকু নাই। কেন বলুন তো? শিশু নিজে এত আনন্দ থাকে, আর ওদের হাসি, ওদের চপল চলা, ওদের ছোট্ট হাতগুলো দেখে পিতামাতা পরিজনরা আনন্দ পায় কেন? পায় এই জন্য যে শিশু বহির্মুখ না, অর্থাৎ শিশুর বাইরের প্রপঞ্চের কিছুর সাথে এখনো যোগ হয়নি, আত্মার সাথে তার যোগ। এই জন্য এই সরলতা, এই নিষ্পাপতা অন্যকেও আনন্দ দেয়। ওই শিশু যখন 25 বছরের যুবক হয়, 50 বছর বয়স হয়, ওকে দেখে আর ওই আনন্দ পরিবারের সবাই পায়? ওকে, ওর হাসিটা তখন মানায়? 80 বছরের বৃদ্ধের হাসি আর 2 বছরের সরল শিশুর হাসি এক কি? ব্যক্তি তো এক। এক নয় কেন, ব্যক্তি তো এক। বলে ওই বহির জগতের সাথে মিশতে মিশতে ওর ভেতরে চলে এসছে বহির বৃত্তিগুলো। ও আত্মা থেকে, স্বরূপ থেকে সরে এসে কারো স্বামী হয়েছে, হ্যাঁ, কারো পতি হয়েছে, কারো পিতা হয়েছে, কারো দাদা হয়েছে, অর্থের মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে, সম্পত্তির মালিক হয়েছে। এখন আর স্বরূপে নেই, ও বাইরে চলে এসছে, স্বরূপ থেকে অনেক দূরে সরে এসছে। কিন্তু শিশুকালে কে পিতা, কে মাতা, অর্থ কাকে বলে, যৌবন কাকে বলে, ভোগ কাকে বলে, অর্থ কাকে বলে, বাড়ি গাড়ি কাকে বলে জানতো না, স্বরূপের নিকটে থাকতো। এই জন্য ওর মধ্যে স্বর্গীয় আনন্দ প্রকাশ হতো।
80 বছরের ব্যক্তি হাসলে মানায় না, কিন্তু ওই শিশু, ওই ব্যক্তি শিশু অবস্থায় পুরো বাড়িকে আনন্দে ভরিয়ে রাখতো। আরো একটা দৃষ্টান্ত দেই, স্বরূপ থেকে যত সরে আসবেন তত যন্ত্রণা, দুঃখ, অভিশাপ পেতে হবে। এই জন্য ভারতীয় ঋষিরা সব চোখ বন্ধ করে আছে। মানুষ চোখ বন্ধ করে কখন? যখন ভেতরের দিকে তাকায়। ধ্যান করে যখন মানুষ, আমাদের ভগবান শঙ্করের চোখ দেখবেন অর্ধ নির্মিলিত। ভগবান শঙ্কর, শিব সব সময় ধ্যানস্থ হয়ে আছেন। ভারতীয় ঋষিদের দিকে তাকান, ব্যাস, বশিষ্ঠ, অত্রি, পুলস্ত, বশিষ্ঠ, এরা ধ্যানে নিমগ্ন। এরা বহির্মুখী নয়, এরা অন্তর্মুখী তাকিয়েছে, স্বরূপের দিকে তাকিয়েছে। এই জন্য ঋষিমুনি সাধুদের কাছে গেলেই মন আনন্দ ভরে যায়, তাদের দর্শন করলেই চিত্ত পবিত্র হয়। সাধুর পাশে গেলেই মনে আনন্দের তরঙ্গ ওঠে। কেন ওঠে? ওরা স্বরূপের কাছে আছে। আমরা বিষয়ী, ভোগী, আমরা এই বিষয় প্রপঞ্চ বহির্মুখ হয়ে গেছি। বিষয়ী লোক দেখলে আনন্দ হয় না। একই রক্ত মাংসে গড়া, একই পৃথিবীতে সাধু দেখলে মনে যে আনন্দ হয়, বিষয়ী লোক দেখলে আনন্দ হয় না। কারণ কি? একই তো, সাধু স্বরূপের সাথে যুক্ত। আরেকটি দৃষ্টান্ত দেই, ভালো লাগবে আপনাদের। যখন আমরা ঘুমিয়ে পড়ি, গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি, তখন বহির জগতের সাথে আমাদের কোনো সংযোগ থাকে না। থাকে কি? কে আমি, কে আমার স্ত্রী, কোথায় আমি আছি, এই সংযোগ থাকে না। তখন আত্মার নিকটে চলে যায়। সুষুপ্তি মানে কি? গভীর নিদ্রা মানে কি? বহির্ভিত্তি থেকে অন্তর্ভিত্তিতে চলে যাওয়ার নামই তো ঘুম। ঘুম থেকে উঠেই মানুষ বলে বড় সুখে ঘুমিয়েছিলাম। কেন এত সুখ হচ্ছিল? কেন? ওই সময় তো স্ত্রী নেই, পুত্র নেই, হ্যাঁ, বাড়ি গাড়ি নেই, খাওয়া নেই। ঘুমের মধ্যে আপনি সুখ পাচ্ছিলেন কেন? কারণ হলো আপনি তখন স্বরূপের নিকটে ছিলেন, স্বরূপের থেকে দূরে সরে যাননি। দেখুন, এখন আপনারা যারা এখানে বসে আছেন, এখন আপনারা স্বরূপের নিকটে গেছেন। হরি কথাই মানে হরি, আর আমার ভিতরে এই হরি আত্মা রূপে আছে। তো যার কথা, যার লীলা শুনছেন বসে বসে, আপনারা তার নিকটে মনটা নিয়ে গেছেন। এই জন্য সারাদিন অর্থবিত্ত, খাওয়া দাওয়া, স্ত্রীর পুত্রের মধ্যে সংসারে যে শান্তি পাননি, এখন আপনারা সেই শান্তিটা অনুভব করছেন। কারণ এখন আপনারা বহির্ভিত্তিতে না গিয়ে অন্তর্মুখী হয়ে গেছেন, আত্মার নিকটে চলে গেছেন। মানুষ আজ এত অশান্তিতে, অভিশাপে ভুগছে কেন? বহির্মুখিতার কারণে। স্বরূপ থেকে দূরে সরে গেছি। কতগুলি কঠিন হলে বোঝা যায়, এটাই আমাদের বেদান্ত ভারতীয় দর্শন। আমি একটা অনুরোধ করব আপনাদের কাছে, কথাটি যদি মনে রাখেন, সেটি হলো, আমার সুখ অন্য কোনো ব্যক্তি ও বস্তুর কাছে যতদিন এই ভাবনা আপনার বুদ্ধিতে থাকবে, আপনি সুখী হতে পারবেন না। কি বললাম? আমার সুখ অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বস্তুর কাছে আছে, ওদের কাছ থেকে আমি সুখী হব, এই বুদ্ধি যতদিন আপনার আছে, ততদিন জগৎ আপনাকে শান্তি বা সুখ দিতে পারবে না। সুখ আসলে বাইরে কারো কাছে, কোনো বস্তুর মধ্যে নেই। সুখ আছে নিজের স্বরূপে, আনন্দটা ভেতরে। এই জন্য আত্মা চলে গেলে কোনো ব্যক্তির আর আনন্দ থাকে কি? চোখ দেখে কি? কান শোনে কি? স্ত্রী কি তাকে মরা দেহটাকে ঘরে রাখবে আর 2-4 দিন? যুবতী স্ত্রী মারা গেলে স্বামী কি তার দেহটা রাখবে আরো ঘরে 2-4 দিন? আনন্দই চলে গেছে, সুখই চলে গেছে। আছে তো দেহ, ওই যৌবন আছে, ওই নখ থেকে কেশাগ্র সব আছে। ভালোবাসা, প্রিয়তা নেই কেন? পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা কেন? বলে আনন্দ যে এসে চলে গেছে। যুবতী সুন্দরী মারা গেল, তাকে 10-12 দিন রেখে দাও, মাসখানি ঘরে রেখে দাও, বলে তার নখ থেকে চুল অব্দি তো সব আছে। আর পৃথিবীতে এমন মেডিসিন আছে, ওই লাশটা পচবে না, গলবে না, 1000 বছর অক্ষত রাখতে পারবেন। রাখে না কেন? আনন্দই চলে গেছে, স্বরূপ চলে গেছে, আত্মা চলে গেছে। আনন্দ ওই বডিতে নেই, হাত পা সম্পর্কের মধ্যে নেই। ছোট্ট শিশু মারা গেলে মা কাঁদে কেন? খোকা কোথায় গেলি? খোকা তো তার বুকে, বুকে জড়িয়ে ধরে কাঁদে, খোকা কোথায় গেলি? বারে, খোকা তো তোমার বুকে। কিন্তু খোকার মুখ দিয়ে যে মা ডাকটা যে শক্তি বলাতো,
যে শক্তির দ্বারা খোকা দুটো হাত দিয়ে মার গলা জড়িয়ে ধরতো, ওই শক্তিটা চলে গেছে, ওই স্বরূপটাই আনন্দটা চলে গেছে, তাই খোকাকে বুকে নিয়ে মা কাঁদে, খোকা কোথায় গেলি। এই বোধ কি আমাদের জাগে না যে আনন্দ কোথায়? আনন্দ স্বরূপে, আনন্দ বাইরে নাই। আমরা আনন্দ অমুকের কাছে, অমুক ব্যক্তির কাছে, অমুক বস্তুর কাছে খুঁজে বেড়াচ্ছি। যতদিন এই খোঁজা বন্ধ না হবে ততদিন আপনি স্বরূপের আনন্দ পাবেন না। আনন্দ বাইরে কারো কাছে নাই, আনন্দ আছে স্বরূপে, সত্তাতে। জ্ঞানীর চিত্তেই স্বরূপ বোধ আছে, এই জন্য জ্ঞানী তার বুদ্ধিকে, তার মনে আনন্দের তরঙ্গ ওঠে। আর অজ্ঞানী তার মনরূপ পাত্রে, তার হৃদয়রূপ পাত্রে এই বহির্বৃত্তি রেখেছে, এই জন্য অজ্ঞানী শান্তি পায় না, ছটফট করতে থাকে জগতে। এই জন্য আসুন আমরা আমাদের স্বরূপ বৃত্তির দিকে যাই। আমরা আমাদের মানুষের আসলে মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়া। কোন দুঃখ যেন আমাকে স্পর্শ না করে, এটাই তো আমাদের ঐকান্তিক চাওয়া। কোন দুঃখ যেন কখনো আমাকে স্পর্শ না করে, এটাই যদি চাওয়া হয়, এই চাওয়াটা আপনার সেই দিনই পূর্ণ হবে যেদিন আপনি বহির্বৃত্তির থেকে আপনার মন ইন্দ্রকে অন্তর্মুখী করে আত্মস্বরূপে অধিষ্ঠান হবেন। এই দিন প্রকৃত আনন্দের সন্ধান জীব পাবে। সংসারে প্রকৃত সুখ নাই, বস্তুতে প্রকৃত সুখ নাই, বস্তু ধর্মে প্রকৃত সুখ থাকতে পারে না। আর বর্তমান আমাদের যে জীবন, আমরা যেভাবে পরিচালনা করছি, তাতে আর সুখের মুখ দেখতে হবে না পৃথিবীর মানুষ। কারণ মানুষ এখন কৃত্রিম ভাবে আর বহির্বৃত্তির থেকে সুখ পেতে চাইছে। চাহিদা যত বাড়বে, আপনার চাওয়া পাওয়া যত বাড়বে, দুঃখটার মূল স্বরূপ কি জানেন? কামনা। আপনি জগতে যত চাইবেন, যত কামনা আপনার ভেতরে জাগবে এই দেহ সুখের, সংসার সুখের, তত আপনি দুঃখে নিমজ্জিত হবেন। সুধীবৃন্দ, দুঃখে নিমজ্জিত হবেন কথাটা পরিষ্কার হলো না। দেখবেন এখান থেকে 100 বছর আগে ফিরে যান। এই 100 বছর আগে যদি ফিরে তাকান ইতিহাসের দিকে, অনেক মানুষ খাট নামক বস্তুটা, পালঙ্ক নামক বস্তুটা চিনত না, মাটিতেই শয়ন করত। যারা পুরনো দিনের মানুষ তারা এই কথার সাথে সহমত পোষণ করবেন। কিন্তু মানুষের রুচি এলো পালঙ্কে থাকতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে শিল্প বিপ্লব ঘটে গেল। আর শিল্প বিপ্লব মানে রুচির পরিবর্তন হতে থাকলো। এটা না হলে হবে না, ওটা না হলে হবে না। এই যখন চাওয়া বাড়তে লাগলো, আর চাওয়া পূরণের জন্য মানুষের ধন আকাঙ্ক্ষা, ভোগের আকাঙ্ক্ষা বেড়ে গেল, আর যখনই এই বহির্বৃত্তে বেড়ে গেল, তখনই মানুষের জীবনে এই না পাওয়াটাই, আচ্ছা দেখবেন, তৈরি করা ইচ্ছা, তৈরি করা বাসনা কামনা আর প্রকৃতির সহজাত পরিপূরণ, এই দুটোর মধ্যে পার্থক্য কতটা খুবই মূল্যবান। প্রকৃতি স্বাভাবিকভাবে একটা মানুষকে যা প্রয়োজন, জগতের প্রাণীকে প্রয়োজন, প্রকৃতি স্বাভাবিকভাবে তা দিয়ে থাকে। মানুষ যখন প্রকৃতির উপরে নির্ভর না করে নিজের বাসনা রুচি বাড়াতে গেল, তখনই সে সমস্যায় পড়ে গেল। তার একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। মানুষ ব্যতীত পৃথিবীতে যত প্রাণী আছে তারা কি চাকরি বাকরি, ব্যবসা, টাকা রোজগার করে খায়? অন্য কোন প্রাণীর পেশা আছে? একটু কথা বলুন, আছে কি? কিন্তু আজ মানুষ এই 21 শতাব্দীতেও না খেয়ে মারা যাচ্ছে। কিন্তু বিধাতার সৃষ্টিতে প্রকৃতির উপর নির্ভরশীল মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না। তারা ঠিক ঠিক আহার প্রকৃতি তাদের দিয়ে দেয়, যায় কিনা? পৃথিবীতে পিপিলিকার সংখ্যা কত বিজ্ঞানীরা বলতে পারবে না। কীট পতঙ্গ, হিংস্র জীব জন্তু, সমুদ্রের এই মাছগুলো কি খেয়ে বেঁচে থাকে? ওরা আয় করে, ওরা চাকরি করে, ওরা ব্যাংক ব্যালেন্স করে প্রকৃতির উপর নির্ভর করে। তো যে ভগবান ওদের চালাচ্ছে তার বুদ্ধি শুদ্ধি নাই যে আপনার চলবে কি করে। আপনি আপনার চাহিদা বাড়িয়েছেন,
আপনি আপনার বাইরের ভোগবৃত্তি বাড়িয়েছেন, আর এই না চাওয়া, না চাওয়াটা না পাওয়ায় দুঃখ। এই জন্য আপনার যে যা চেয়েছেন পাননি, চাওয়াটা না পাওয়ায়, কামনাটা পূরণ না হওয়ায় দুঃখ। আর কামনা পূরণ না হলে শুধু দুঃখ আসে না, কামনার পথে যারা বাধা দেয় তারা ক্রোধের শত্রু হয়ে দাঁড়ায়। তা আছে পৃথিবীতে কি কাম ক্রোধ ছাড়া পৃথিবীতে মানবতা কোথায়, মনুষ্যত্ব কোথায়, মানুষের ভিতরে সহমর্মিতা কোথায়? সবকিছু হয়েছে কেন? যত চাওয়া, যত কামনা, যত ভোগ বাসনা, তত দুঃখ। আর এই ভোগ পূরণ করতে গিয়ে, প্রার্থিত কামের বস্তু চাইতে গিয়ে বাধা হলে ক্রোধ আসছে। আর ক্রোধে বা হিংসায় পৃথিবী জ্বলছে এখন। রাষ্ট্র থেকে রাষ্ট্র, পরিবার থেকে পরিবার, গ্রাম থেকে গ্রামান্তর। শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভরশীল না হয়ে আপনি চাওয়া বাড়িয়েছেন। সাধুরা কি জল খায়? বৃন্দাবনে গভীর বনে ঝর্ণার জল। নীতা আম্বানি এক লিটার জল খায়, তার দাম কত জানেন? ভারতের আম্বানি গ্রুপের যে নীতা আম্বানি, 1,65,000 টাকা 1 লিটার জলের দাম। আমরা আমাদের বাসনাটাকে, সাধুরা ঝর্ণার জল খেয়ে বেঁচে আছে সুস্থ শরীরে। বিরাট কোহলি যে জলটা খায়, 65,000 টাকা 1 লিটার জলের দাম। এটা না হলেও সাধুরা বাঁচে। এখনো গ্রামের অবুঝ সাধারণ লোক ওই জল খেয়ে বেঁচে আছে। আসলে আমার চাওয়াটা, আমার কামনাটা, বাসনাটা আমরা কোনো সীমাতে রাখি না। প্রকৃতির উপর নির্ভরশীলতা কমাতেই পৃথিবীতে নেমে আসছে এই দুর্যোগ। পৃথিবী আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। এর একটাই কারণ, আপনি আমি প্রকৃতির ইচ্ছা বা প্রকৃতির উপরে নির্ভরশীল না হয়ে আমাদের বাসনা কামনাকে বাড়াতে চেষ্টা করেছি। 100 বছর আগের মানুষের চাওয়া পাওয়াটা খুব সীমিত ছিল, নির্ভরশীল ছিল প্রকৃতির উপরে। আমি গতকাল বলছিলাম, মানুষ যত তার বাইরের সুখ বাসনা, ভোগ বাসনা বাড়াতে যাচ্ছে, তত ঝঞ্ঝট বাঁধিয়ে ফেলছে। মনে করছে সুখের সম্ভার করছি, দুঃখকেই ডেকে আনছে। পায়ে হাঁটা মানুষগুলোর অনেক সুবিধা ছিল আগে। 2 কিলোমিটার বাজার পায়ে হেঁটে যাবে। এখন পায়ে হাঁটার সময়ের প্রয়োজন, সময় বেড়েছে, সাইকেল চাইলো। সাইকেলের সুবিধা হলো একটু তাড়াতাড়ি যেতে পারলেন, কিন্তু অসুবিধাও জোগাড় করলেন। সাইকেল পড়ে যেতে পারে, খানাখন্দে পড়ে যেতে পারে, টায়ার বাস্ট হয়ে যেতে পারে, পারে কিনা? কারোর সাথে অ্যাক্সিডেন্টও করতে পারেন। সাইকেল চালাতে চালাতে মোটর সাইকেল, ওখানে তো আরো বিপদ। এখন যা মরে রাস্তাঘাটে, আমি তো প্রতিদিনই রাস্তায় চলি, যেভাবে রং ভাবে চালানো হয়, বিশেষ করে যুবকরা যেভাবে মোটরসাইকেলে চালায়, তাতে তো প্রায় শোনা যায় কত মার কোল খালি হচ্ছে। আরো চাহিদা বাড়লো, বিমান পর্যন্ত। মানুষ প্রকৃতির ইচ্ছায়, প্রকৃতির সহজাতা থেকে যখন বেরিয়ে নিজের ভোগ বাড়াতে গেল, ওই গতকাল বলছিলাম, যত আপনার বাইরের বৃত্তির ভোগ বাড়াবেন, এক সাধু সন্ন্যাসী হয়ে জঙ্গলে কুঠির বেঁধে ভজন করছে। সাধুর আছে কি? একখানি কাপড় আর একটা গীতা। এখন জঙ্গলের মধ্যে কুটিরে ইঁদুর এসে সেই গীতা কেটে দেয়, কাপড় কেটে দেয়। সাধু কি করবে? আমার একটাই কাপড়, একটি গীতা পড়তে হয় কাপড়, আর পড়তে হয় গীতা, পাঠ করতে হয়। তো এইভাবে ইঁদুর যদি কেটে দেয়, ইঁদুরই কি করব? গ্রামের এক বিষয় লোককে ডেকে বলছেন, বাবা কি করি বলো তো? বলে, এই বুদ্ধি আপনার মাথায় না, একটা বিড়াল পুষুন। আরে বিড়াল পুষলে তো সমস্যার সমাধান হয়ে যায়। বিড়াল এলো, বিড়াল ইঁদুর তাড়াতে লাগলো, কিন্তু বিড়ালকে তো কিছু দিতে হবে খেতে। বিড়ালের খাদ্য, আবার সেই বিষয়ী লোকের পরামর্শ, বাবা বিড়াল পুষেছেন, আপনি তো মাছ মাংস খান না, নিরামিষ, আমরা একটু করে দুধ দিয়ে যাই প্রতিদিন। প্রতিদিন লোকের কাছে সাধুর দুধের আশায় বসে থাকলে হয়? ওদের কাছে প্রত্যাশা করতে করতে বললে, বাবা দুধ আর প্রতিদিন কে দেবে আপনাকে? একটা কাজ করুন, একটা গাভী পুষুন। গাভীটাও দুধ দেবে, বিড়ালটাও সমাধান হবে। আচ্ছা, গাভী আনার পরে তার ঘাস কুটোর চিন্তা এসে গেল। ওই ঘাস কুটো কোথায় জোগাড় করবে? তার ভজন সাধন চুলোয় যেতে লাগলো। সুবিধা যত বাড়াতে লাগলো, জাগতিক সমাধান যত বাড়াতে লাগলো, সমস্যা তার বাড়তে লাগলো। গরুর খাদ্য জোগাড় করার জন্য আবার সেই বিষয় লোক পরামর্শ দিল, বাবা 2 বিঘা জমি আছে আমার, এটা আপনি ঘাস ধান চাষ করেন, ওতেই চলে যাবে।
এই ধান চাষ করতে গিয়ে, ক্ষেত দেখতে গিয়ে, গরুর খাবার বিড়ালের জোগাড় করতে গিয়ে তার ভজন সাধন শেষ। মানুষ যত তার বাহ্যিক প্রয়োজনকে এমনি করে বাড়াবে, তত মানুষ প্রকৃতির স্বাভাবিক সহজাত থেকে নিজের কৃত্রিম তৈরি করা কামনা বাসনার জগতে অশান্তি ছাড়া, অতৃপ্তি ছাড়া সে কিছু পাবে না। এইভাবেই বাড়িয়ে চলেছি আমরা। আমি কেন বলছিলাম অজ্ঞানী কেন দুঃখ পায় আর জ্ঞানী কেন চিত্তে আনন্দ পায়, তার কারণ কি? তার কারণ আমরা গতকাল আলোচনায় এনেছিলাম, প্রদীপ জ্বলছে, প্রদীপের উদ্দীপ্ত শিখার আগুনে কীট পতঙ্গগুলো ঝাঁপ দেয়, কারণ অন্ধকারের কীট পতঙ্গগুলো ওই প্রদীপের শিখার রূপে সুখ পাবে বলে, ভোগ করবে বলে এসে ঝাঁপ দিয়ে মরে পড়ে থাকে। ওই মাছটা দল বেঁধে স্বচ্ছ জলের মধ্যে আনন্দে সাঁতার কাটছিল, খেলছিল, জীবন চলে যাচ্ছিল, জলেতেই তার জীবন আনন্দে মগ্ন ছিল। কিন্তু ওই বড়শিতে একটা আমিষ চার, ও বুঝতে পারেনি এই আমিষ চারের আড়ালে ওর জীবন ধ্বংসকারী বড়শি আছে বাঁকানো। ওই আমিষ চার গিলতে গিয়েই ওর মরণ হলো। আরে মাছ জানে না যে ওই আমিষ চারের আড়ালে বড়শি আছে, আর কীট পতঙ্গ জানে না যে আগুনের রূপে ঝাঁপ দিলে পড়ে মরতে হবে। আপনার আমার বুদ্ধি আর বিবেক তো আছে, কোথায় ঝাঁপ দিলে মরতে হবে? ওরা অজ্ঞানী, ওরা জানে না তাই ঝাঁপ দিয়ে মরে। আমরা তো জানি, আমাদের তো বিবেক আছে, ভগবান তো আমাদের বুদ্ধি দিয়েছে কোথায় ঝাঁপ দিলে পুড়ে মরতে হবে। এখন আমরা যদি সেই ঝাঁপ দিই, তাহলে আমাদের বুদ্ধি কোথায়? অজ্ঞানতা যার হৃদয়ে আছে, ওই ঝাঁপ দিয়েই মরছে তারা। রূপের আগুনে, বিষয় ভোগের আগুনে ঝাঁপ দিয়েই তারা মরছে। আমাদের শাস্ত্রকার কোন একটা কথা বলছেন, মানুষ সাগরে নদীতে ডুবে গেলে মরে যায়, ডাঙায় থাকলে তীরে থাকলে বেঁচে যায়। কিন্তু সাধুরা বললেন এক কাজ করো, এক জায়গায় ডুবলে বেঁচে যাবে, এক জায়গায় ডুবলে বেঁচে যাবে, আর এক জায়গায় ডুবলে মরণ হবে। সেটা হলো এই সাধু সঙ্গরূপ হরিকথার সাগরে ডুব দাও। এইখানে ডুবে গেলে বেঁচে যাবে, এইখানে যদি ডুব দিতে পারো বেঁচে যাবে। আর সংসার সাগরে, বলে সংসার সাগরে ডুব দিলে কাম করো চিবিয়ে চিবিয়ে হাঙর কুমিরের মতো খাবে। সংসার সাগর আর এই হরিকথার সাধু সঙ্গেরও সাগর, বলে এই সাধু সঙ্গ সরোবরে ডুব দাও, এখানে ডুব দিলে মরবে না, বেঁচে যাবে, আনন্দ পাবে। আর সংসার সাগরে যারা ডুবেছে, তারা কাম ক্রোধ চিন্তার হাঙর কুমির তাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই জন্য শাস্ত্রে বলছেন সংসারে তীরে দাঁড়িয়ে থাকো, তাহলে আর ডুববে না। মানে অত ভোগের মধ্যে যেও না, একটু সংযম হয়ে থাকো, একটু ত্যাগ নিয়ে তীরে থাকো, আর সাধু সঙ্গে একবার ডুব দাও। এইখানে ডুব দাও, ওখানে তীরে থাকো। আমরা উল্টে ফেলেছি, সংসারে কামনা বাসনায় ডুব দিয়েছি, আর সাধু সঙ্গে তীরে দাঁড়াই। আজ শরীর ভালো লাগছে না, আজ অনেক শীত পড়েছে, কালকেই তো শুনে এলাম আজ আবার যাবো, এই একই তো কথা। এই আমরা সাধু সঙ্গে তীরে দাঁড়িয়ে থাকি, আর সংসারে ডুবে থাকি। কে রক্ষা করবে আমাদের? এই জন্য দয়া করে আমাদের যদি দুঃখের হাত থেকে মুক্তি পেতে হয়, তো আসুন আমরা স্বরূপের ধ্যানে যাই, স্বরূপের পথে চলি। এইটা হলো জ্ঞানী এবং অজ্ঞানীর পার্থক্য।